লায়লার কাছ থেকে 2 কোটি টাকার উপরে খেয়েছে। ভাতিজা কি বলছো আবার বলো তো? লায়লার কাছ থেকে 2 কোটি টাকার উপরে খেয়েছে, ওর কাছ থেকে অ্যারাউন্ড 50 লাখ টাকা খেয়েছে। হ বুঝতে পারছি, লাইলার কাছ থেকে 2 কোটি টাকার উপরে খাইছে আর ওর কাছ থেকে 50 লক্ষ টাকা খাইছে। ওর কাছ থেকে অ্যারাউন্ড 50 লাখ টাকা খেয়েছে। তার মানে বুঝতে পারলাম আমরা যে তুমি মনে হয় তার লগে আসলাই। একটা লক্ষ্মী স্বামী পেয়ে অনেক বুঝলাম না বিষয়টা। মোহন আর মানে সামসাই হইলো হেবেদায় 50 লক্ষ টাকা খাইছে, এখন দেখি কয় আবার লক্ষ্মী জামাইটা। নেশার রাস্তা কি আর এমনি এমনি বাইছা নেয়? আচ্ছা তোমার কথাটা আবার হোসাইন রিপ্লাই এগেইন। নেশার রাস্তা কি আর এমনি এমনি বাইছা নেয়? মানসিক ভাবে একদম ধ্বংস দেখেই কিন্তু এখন নেশা করে। বুঝতে পারছি তোমার মানসিক ভাবে ভাঙ্গিয়া পড়তো যে কারণে নিশার রাস্তা বাইছা নিছো। তাহলে আমার মনে হয় তোমার বয়স্ক রক্তর লগে ম্যাচিং হইছে না, যে কারণে তুমি বয়স্কটারে খালি বদলাইতেই আছো। একটা জিনিস খেয়াল কইরা বালাটিকে দেখো গা, এই গুরমাইটা কিভাবে লুচ্চামি করতেছে ওপেনলি ফেসবুকের মাঝে। এখন প্রশ্নটা হইছে লায়লা আর মোহন আর সংসার ভাঙ্গার পিছনে কিন্তু তার মূল ভূমিকা কিন্তু তার এই হিজড়াটার আছে। এগুলার কি দেশে কোনো বিচার নাই? আমার মনে হয় কিতাব মামুনের বিচার করার আগে তার বিচারটা করা জরুরি। ঠিক বলেছো। আচ্ছা আমি বিয়ের ব্যবসা আপনি আমার এক্স হাজবেন্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমি যদি বিয়ের ব্যবসা করে থাকি। আচ্ছা কত হইলো একটা মামুনে কইতেছে তার বউ মোহনা নাকি বিয়ার ব্যবসা করে। এখন ইনোর মাঝে একটা জিনিস খেয়াল করিয়া আপনারা দেখুক আইন বালা করি, আর যে হিজরা গুরমাইটাই কিন্তু যা শিখাইয়া দিতেছে তাই কিন্তু তাই বলতেছে। আমিও লালাকে ছেড়ে মোহনার কাছে চলে আসছে, এটা একটা সুবিধাবাদী লোক। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম, কারণ হইছে লায়লারে সাইরা পিংস মামুন কিন্তু মোহনার কাছে আইছে, হে কিন্তু সুবিধাবাদী, এটা আমি মানলাম। এখন প্রশ্নটা হইছে মামুনের সংসার ভাঙ্গার পিছনে তোমার কারণটা কিটা? তুমি মনে হয় বিয়া বইতে আয়। আই লাভ ইউ মোর। পিংস মামুনের লাগি সহজে একটা বার্তা, তুমি ভাই যতজন বিয়া করবা সবর সংসার কিন্তু ভাঙ্গি দিব, এ ভাঙ্গি লিব এই হিজড়াটাই। এখন কথা হইছে তুমি তারে নিয়ে আন্দার করে নিয়ে একটু মানে পাম দিলেইলে কিন্তু হেয়ার তোমার এই ঝামেলা করতো নাই। আমি পার্সোনালি জানি সে হাজার হাজার নারীর সাথে এই ধরনের কুকীর্তি করে বেরিয়েছে। ও এটা একটা অবশ্যই বাস্তব কথা, কারণ হইছে বয়স্ক রক্তর লগে তার কিন্তু পাতলা রক্ত কিন্তু ম্যাচিং হইছে না, যে কারণে হাজার হাজার একটা বাদে আরেকটা বদলাইতে থাকে। ফালতু গন্ধরা। মোহনার সাথে বিয়ে অবস্থায় সে মেয়েদের সাথে কি আচরণ করছে? ভাই আমার মূল কথাটা হইলো, কারণ হইছে সংসার বাংলো লায়লা আর বিয়া করলো মোহনারে। এখন কথাটা হইছে এই হিজড়াটার কারণটা কিতা, হিজড়াটার মানে সমস্যাটা কিতা? আমার মনে হয় হিজড়াটাই কিন্তু ফেমও ভরি গেছে পিংস মামুনর, আর পিংস মামুনে মারছে না হরি, যে কারণে হে একটার বাদে একটা সংসার ভাঙ্গার চেষ্টা করতে। আপনার সাথে আমি বিয়ের ব্যবসা যে করবো আপনার ব্যাংকে কত টাকা আছে বা আপনি তো আমার টাকা চলছেন। যাই হোক 10 কথা রইলো এক কথা, কথাটা হইছে কিতা মামুনের লাগি সহজ একটা বার্তা, হিজড়াটারে ন্যায় একটু মারি দিলে কিন্তু হিজড়াটা ঠিক হয়ে যাব। আমিও এখন প্রশ্নটা হইছে কিতা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর পিংস মামুন আর মোহনার লাগি একটা লাইন কমেন্ট বক্সে লিখে যাইবা, আর পরবর্তীতে কারে নিয়ে ভিডিও চাইন অবশ্যই আপনারা জানাইবা মতামতটা।